নওগাঁ জেলাতে ২০২৫ সালের বাণিজ্য মেলাটা কোথায় হচ্ছে এবং সেখানে গিয়ে কি কি খেলাম, কেমন ছিল পুরা পরিবেশটা এবং কি কি নিলাম সেসব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই অনেক বেশি পছন্দ করেন এখনকার ব্লগ ভিডিওগুলা। তো আজকে চলে গেছিলাম আমাদের সবার প্রিয় বর্তমানে ট্রেন্ডিং জায়গাগুলো, মানে বাণিজ্য মেলা। প্রত্যেকটা জেলাতেই এখন বাণিজ্য মেলা হচ্ছে। আমাদের নওগাঁ জেলাও কেন কোনো অংশে পিছিয়ে না। তো নওগাঁ জেলাতে এই ফেব্রুয়ারির ১ তারিখ থেকে বাণিজ্য মেলাটা শুরু হয়েছে। আমি চলে গিয়েছিলাম এই তো গত ৩ তারিখে। এখন প্রায় মানে অনেক দোকান দিয়েছে, কিছু কিছু দোকান এখনও বাকি আছে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে সেগুলোও ফুলফিল হয়ে যাবে। তো ভাবলাম প্রথমের দিকে একটু যাই ঘুরে আসি, পরে আবার যাইতে পারবো কি পারবো না ব্যস্ত হয়ে পড়বো। যদি আবার সুযোগ হয় আবার যাবো ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে ঢুকেই প্রবেশ টিকিট, তারপরে ওখানে আপনাদের লটারির টিকিট একসাথেই দুটো ২০ টাকা। তো কাটলাম, তারপরে ওকে লিখতে দিলাম, ওই লিখলো, লিখে আমি একটা ঢুকাইতে লাগে মানে ভিতরে যাচ্ছিল না, পরে ওই আবার দিয়ে দিল। তো যাই হোক, এরপরে পুরো জায়গাটা একটু সুন্দর মতো ঘুরে ঘুরে দেখবো কী কী করছে, কী কী বাকি আছে সব কিছুই দেখবো। তো এবারকার লোকেশনটা খুবই দূরে হয়েছে। গতবার লাস্ট যেবার হয়েছিল এবার ফায়ার সার্ভিসের ওখানে হয়েছিল নওগাঁতে মেবি। তারপরে আর হয়েছে নাকি আমার জানা নাই, আমি আর যাইনি আর কি। আমি লাস্টবার যখন গেছিলাম তখন ফায়ার সার্ভিসের ওখানে ছিল। তারপরে এখানে আমরা চলে আসলাম। এটা ছিল ওই বালুডাঙ্গা বাস স্ট্যান্ড, পুলিশ লাইন নাকি ওই দিকে আর একটু সামনের দিকে স্ট্যান্ডের। তো ওখানে যদি আপনাদের সিএনজিতে বলেন বাণিজ্য মেলাতে যাব ওঠার সময়, তখন ওই বাণিজ্য মেলাতে নেমে দিবে। তারপরে একটু ঘোরাঘুরির পরে এই চশমাটা দূর থেকে দেখে ভালোই লাগলো, বাট পরার পরে আমার একটু ভালো লাগতেছিল না, এজন্য আর নিলাম না। তারপর আরও একটু ঘুরলাম, গেছি তো ঘুরতে, ঘুরবো না? হ্যাঁ। আর আপনারা যারা যারা এখনও যান নাই অবশ্যই যাইতে পারবেন, কারণ এখন অনেক টাইম আছে, প্রায় ১ মাসের মতোই থাকবে। আপনারা যাবেন অবশ্যই। আর কে কে আমার ভিডিও দেখে মানে প্রথম জানলেন যে বাণিজ্য মেলা হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে জানান। আমি অন্যদের কাছ থেকে জানছি, তো সেভাবেই গিয়েছিলাম লোকেশনটা কালেক্ট করে। এখানে অনেক সুন্দর সুন্দর কয়েকটা ফটো বুথ করছে এবার, এমন আগে দেখা যায়নি। এখন যেহেতু সবাই ছবি ভিডিও করতে পছন্দ করে, এজন্য আর কি মনে হয় এগুলো এক্সট্রাভাবে করা হয়েছে। যাই হোক, তারপরে কিছু একটা খাই ভাবলাম, খাওয়ার এখানে একটা দেখলাম আনকমন কি জানি, মুখ দিয়ে কার্বন ডাইঅক্সাইড দিয়ে কি জানি একটা বানাচ্ছে বিভিন্ন চিপস দিয়ে। তো ভাবলাম কতই না স্বাদ হবে বা কি একটা, মানে খুবই ইন্টারেস্ট নিয়ে একটা নিলাম। ভাগ্যিস ২টা নেইনি বাবা, আমার টাকা বেঁচে গেল। একটা নিয়ে আফসোস। আমি তো একটু খেয়ে মাথা টাথা ঘোরার মতো হচ্ছিল, জানি না কেন। আবার ওই খাইছিল, ওর কোনো সমস্যা হয়নি। ওই তো খুব মজা নিয়ে খাচ্ছিল, বলতেছিল যে রাত হইলে এটা আরও সুন্দর মতো দেখা যায়। তো ধোঁয়াটা মানে ভাবতেছি সিগারেট ফিল নিচ্ছে, বাট ওরে তো আমি ওগুলা খাইতে দেই না। পাগলের সাথে মনে মনে এটা দিয়ে একটু সান্ত্বনা নিক আর কি। যাই হোক, এখানে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। এই তো দেখেন ওর ফিলিংসটা, বাপরে বাপ এত ঢং করতে পারে। যাই হোক, এরপর আমি খাইলাম। আমার তো বোরকার নিচ থেকে কোনো ধোঁয়াই দেখা যাচ্ছিল না, সব ধোঁয়া ভিতরে যায়। এখানে ওই ব্যাটারে বলছিলাম একটু ভিডিওটা কইরা দিতে, ওই আমারে কইরা দিছে হচ্ছে স্লো মোশন দিয়ে। আমি আবার ভুলে খেয়াল করি না এটা স্লো মোশন হয়ে আছে। দেন আমি ওখানে একটা স্লো মোশনের ভিডিও করে ফেলছি, একটু কাটছাট করে দিলাম। আমি এটা কী ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, শুদ্ধভাবে কথা বলতে বলতে কী যেন একটা বলে ফেললাম। যাই হোক, সমস্যা নাই, অনেকক্ষণ কথা বলতে লাগলে এরকম হয়ই। আমি আবার তো কোনো ভিডিওতে কাটসাট করি না, একদম ডিরেক্ট ভয়েস দিতে লাগি একদম যতক্ষণ না শেষ হয়। তারপরে আরেকটু ঘোরাফেরা করলাম, করার পরে ভাবলাম আরেকটু কিছু খাই, কিছু তো খেতে হবেই, খাওয়ার জিনিস ওখানে আছে। বাণিজ্য মেলায় এসে কেমন লাগতেছে? কেন? কোনো স্টল নাই, কিছু নেই। আমি একটা স্টল দিব নাকি? না, যত স্টল নাই মানুষজন কম। দেই, এখন তো শুরু, এই জন্যে কম। না, তোমাকে অত মানসিক চাপ নিতে হবে না।
ঢং করলো গাইস, ওই প্রথমে বলছে স্টল নেওয়ার কথা। আসলে কিন্তু ওই বলতেছে যে এখানে একটা কেকের দোকান দিলেই তো হয়, কিন্তু আমি তো দিব না এত দূর বাবা। সান্তাহারের মধ্যে যদি হইতো অবশ্যই দিতাম, কারণ সান্তাহার আমার নিজস্ব এলাকার কাছাকাছি। আর এত দূর পর্যন্ত আমার জিনিসপত্র নিয়ে আসা কোনো ধৈর্য নাই। যাই হোক, ওগুলা প্যাচাল বাদ দিলাম। এখানে তো স্পেশাল হচ্ছে কি জানি, চিকেন চিকেন ফুচকা। আমি আর জীবনে খাবো না। আমাকে গোস্ত খাওয়াই দেবে, সরি ফুচকা। দেখো কিভাবে খাওয়াই দেয়। ফুচকার সাথে চিকেন একদম ফালতু কম্বিনেশন। আর এত পরিমাণ লবণ ছিল, মানে বিশ্রী খেতে। দামও যেমন বেশি নিছে, কিন্তু মান একটু ভালো না। যাই হোক, মাথাটা গরম করে আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসলাম। আল্লাহ হাফেজ।